দর্শক, এই বাড়িতে এমন একটা গুপ্তধন আছে যা দেখলে সত্যি কথা আপনারা সবাই রীতিমতো অবাক হয়ে যাবেন। তো এই বনটির সাথে সাথে আমি যাচ্ছি, মানে পেছনে পেছনে যাচ্ছি, দেখবি ঘরের মধ্যে কি এমন গুপ্তধন আছে। উনি আমাদেরকে বলেছে যে ভাই একটু ভিডিও করেন আমার ঘরটা, একটা গুপ্তধন আছে, মানে কি সেটা আমরা আসলে এখনই দেখব। দর্শক, আশ্চর্য হয়েছি আমি। দেখেন যে রসুনগুলো আছে না, রসুন, এই রসুনগুলো দেখেন কিভাবে এইখানে রাখা হয়েছে। এটা কিন্তু কোনো চাং বা মাচাল এরকম কিন্তু কোনো কিছু করে রাখা হয়নি। এই রসুনটা কিন্তু রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন, ঝুলিয়ে। অনেক সুন্দর পোড়া ঘরে আমার মনে হয় ম্যাক্সিমাম। আচ্ছা, এখানে কয় মণ রসুন হবে? তা মনে করেন যে 10 মণ ধরেন। 10 মণ রসুন। 10 মণ দেখতে পাচ্ছেন, 10 মণ রসুন আসলে উপরে এইভাবে ঝুলতেছে। আচ্ছা, এখানে আপনারা কি দিয়ে এটা করছেন, মানে কিসের উপরে রাখছেন? বাঁশের পুর রাখছি, বাঁশের মানে উপরে কাবারে রাখছেন? হয় বাঁশ ফাইরি মনে করেন রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা কি আপনারা প্রতি বছর এরকম করে হ্যাঁ, রাখেন? প্রতি বছরই আমাদের প্রতি বছর রাখেন এরকম করে? প্রতি বছরই। ও আচ্ছা আচ্ছা। এখন বর্তমান রসুনের কি রকম দাম? 2200 2200 টাকা মণ। মণ। আচ্ছা আচ্ছা, তো এইভাবে রসুন রাখলে ভালো হয় নাকি যেটা চাঙের উপরে সুন্দর করে রেখে দেয় ওইভাবে রাখলে ভালো হয়? মনে করেন যে যেভাবে রাখা যায় রসুন সেইভাবেই সেভাবেই ভালো ভালো থাকে। থাকে, ভালো থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা রসুন ছিঁড়ে আমাদের একটু দেখাবেন? একটা রসুন একটু পারবেন? দেখাবো নাকি? আচ্ছা আচ্ছা, আপনার হাতে রাখেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন এই সেই রসুন কিভাবে এই আফাটি আসলে ঘরের মধ্যে রাখছে। ভাবা যায় এভাবে রাখলে কিন্তু রসুনটা সহজে নষ্ট হবে না। যেমন কলা, যেমন সবরি কলা বা যে কোনো কলা যদি আপনি ঝুলিয়ে রাখুন সেটা কিন্তু 10-12 দিন থাকে। বাট সেটা যদি আপনি একদিন যদি রেখে দেন যে কোনো একটা জায়গা, তখন কিন্তু সেটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, আপনাদের এই পোড়া ঘরটা এরকম করে রসুন সাজাইতে কতদিন সময় লাগছে? এই ভাই বানতে মনে করেন 2 দিন, সাজাতে একদিনে সাজানি যায়। আচ্ছা আচ্ছা, একদিনে সাজানো যায়? হ্যাঁ, একদিনে বানতে সাজানি একটু যায়। সময় লাগে? কষ্ট হয় আচ্ছা, একটু। বানতে তাই সময় লাগবে কেন? বানতে মনে করেন 2 দিন লাগবে, 2 আবার দিন? সাজাতে মনে করেন যে জুলুম করে একদিনে সাজানি যাবি, একদিনে সাজানো সাজানি যাবে? যাবি। আচ্ছা, এরকম কোনো ভয় থাকে না যদি এটা পড়ে যায় আপনাদের মাথার উপরে, ভেঙে পড়ে? সেভাবে তো থুই না ভাই, তারপরে বাইসে আবার কি হবে কোয়া যায় না, বলা তো যায় না। বলা যায় না। আচ্ছা, আপনাদের তো বেবি আছে আপনার? হুম হুম। ছোট না বড়? বড়, ওই যে ওখানে বসে থাকলো আপনার কাছে। আচ্ছা আচ্ছা, তো যদি দেখা গেল, হ্যাঁ, মনে করেন যে এইখানে হয়তো আপনারা শুয়ে আছেন বা আপনার বেবি শুয়ে আছে, যদি এটা ভেঙে পড়ে তাহলে তো অনেক দুঃখজনক হ্যাঁ, ব্যাপার। দুঃখ জমিতে যাবি, ব্যথা পাবে আপনাদের, এটা সরাইয়া তাকে একটা বের মনে করতে করেন ক্ষতিও হতে পারে। ক্ষতি হতে পারে, তাই না? তাহলে আপনারা এরকম ভাবে রাখেন কেন? কি করবো ভাই, রিস্ক নেন, কত রিস্ক নেন। রাখবো কি করি কোন, এখন তো আমার জিনিসটা থোয়া লাগবে, থোয়া আবার লাগবে। যখন পড়েছি। ও আচ্ছা আচ্ছা। আর এভাবে রসুন রাখলে আমার মনে হয় কি যে উপরে যে গরমের যে তাপ সেটা মনে হয় লাগে না, না? তাপ না ভাই, উপরকার তাপটা নিচে আসতে পারে না, নিচে আসতে পারে না, তাই না? এই জন্য ঘরটা ঠান্ডা থাকে, ঠান্ডা এটাও থাকে। একটা উপকার হয় না? হ্যাঁ, এটা একটা উপকার। ও আচ্ছা আচ্ছা, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আচ্ছা, আপনার এটা কোন জায়গা? আমার এই জায়গা মকিমপুর। মকিমপুর, নাটোর জেলা? হ্যাঁ, নাটোর জেলা। ও আচ্ছা আচ্ছা, তো আপনি ভালো থাকবেন। সুন্দর কিছু তথ্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।